এ তো আর জাপানির ফেলে যাওয়া বোমা নয়। হ্যাঁ, এ তো পিসির বোম। আগে ছিল বুড়িমার বোম, এখন পিসিমার বোম। এ তো পিসিমার বোম। এ আমাদের কাউকে বলতে লাগবে না, এই রাজ্যে বোম শিল্পের মালিকানা সম্পূর্ণ ট্রেডমার্কটা এককভাবে তৃণমূলের হাতেই আছে, পুরো পেটেন্টটা। আর এই বোমগুলো ওরা সবসময় যে আমাদের মারবে বলে বানায় তাও না, বহু ক্ষেত্রে ওরা নিজেরা নিজেদের মারবার জন্য বানায়। কিন্তু দেখুন, ওরা মরতো, ওরা মারতো, কিচ্ছু যেত আসতো না এই পৃথিবীর। কিন্তু যন্ত্রণার বিষয়, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে একটি শিশু, মানে ঠিক যেমন তামান্না সেরকম এই শিশুটাও, যাদের কোনো অপরাধ নেই, যারা কিছু জানতেও পারলো না। হ্যাঁ, আজকে আপনি ভেবে দেখুন, হয়তো কথাটা বলা পাপ, কিন্তু আমি ভাবছি ও এইরকম জীবন যদি সত্যি এটা হয় যে দুটো চোখ নেই, একটা হাত নেই, এই জীবন তো পরের অনুকম্পার ওপর, পরের গলগ্রহে তাকে বাঁচতে হবে। সজলদা, আরো মারাত্মক হচ্ছে এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা হয়নি, বরঞ্চ প্রমাণ লোপাটে তারা সবাই ব্যস্ত ছিল। এগুলো একটাও মানুষ নাকি? তৃণমূলের গুলো একটাও মানুষ না। ওর বাপ ঠাকুরদাও মানুষ ছিল না। এছাড়া কিছু ভালো কথা বেরোবে না দাদা, মুখ খারাপ হয়ে যাবে এটা নিয়ে বলতে গেলে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। পাপীগুলো মরে না, এই সাধারণ শিশুগুলো মরছে। ধন্যবাদ সজলদা। বাচ্চা মন গিয়েছে, আর সেই সময় খাওয়া দাওয়া করেছে। ওখানে খাওয়া দাওয়া করে এবারে হ্যাঁ 4:30-5টার সময় মানে ওদের শোকাত ছিল, হয়তো যত সম্ভব শোকাত ছিল। তো সেখানে গিয়ে মানে ও খেলনা ভেবেছে, হয়তো কিছু ভেবেছে, গিয়ে ও হাত দিয়ে মানে বাস্ট হয়ে দুটো চোখ চলে গিয়েছে, মানে চোখ আর হবে না ফিরে, একটা হাতও চলে গিয়েছে পুরো। এখন জখম অবস্থায় রয়েছে। ক্লাবের জায়গা নিয়ে ঝামেলা হয়েছিল। এবার ও ক্লাবের জায়গা মানে ঝামেলা, মানে তর্ক হচ্ছে, বাধা দিতে গিয়েছি, সবাই মিলে গ্রামের লোক বাধা দিতে গিয়েছিল। কাদের সঙ্গে ঝামেলা? আনার শেখদের? হ্যাঁ, আনাস শেখ আর হচ্ছে আসান শেখ, এদের সঙ্গে মানে আমাদের ঝামেলা। স্থানীয় ঝামেলা। যুব করতো আর আমরা মাদার করতাম। সেই ক্ষেত্রে একটা মানে মার্ডার হয়েছে, মানে 5 বছর আগে। আমাদের আগে থেকে গন্ডগোল। ক্লাবের জায়গায় জানে বসবো আমরা সবাই, মানে আমাদের পাড়ার লোক বসবে, এরা মারার জন্য মানে ছক বেঁধে রেখে দিয়েছিল আমাদের মারার জন্য, ঘিরে ঘাড়ে। আশেপাশে ওই সব ওরা মানে সরাচ্ছিল কত কি, মানে বাচ্চা পড়ে আছে, বাচ্চাকে তোলে না, মানে ওদের মানে মাল মেডিসিন ওরা শুধু সরাচ্ছে। মানে আপনার ভাইপো কি বাজিতে আহত হয়েছে? না না, বাজিতে না, বোমায়, পেটো যাকে বলে। পুলিশকে জানিস? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি দেখছিলাম পার্থ, তুমি যখন কথা বলছিলে শিশুটির কাকার সঙ্গে, স্পষ্ট প্রশ্ন ছিল, এটা শুরু থেকে ধন্দ ছিল যে বাজি না বোমা থেকে বিস্ফোরণ। একেবারে স্পষ্ট বাজির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন। বোমা বাঁধা হচ্ছিল, যে বোমা তৃণমূল কর্মীর বাড়িতে বাঁধা হচ্ছিল, এবং তারপরে অভিযোগটা আরো মারাত্মক, ওই শিশুকে উদ্ধার করা বা হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা করা হয়নি, বরঞ্চ প্রমাণ লোপাটে ব্যস্ত ছিল সকলে। দেখো, একেবারে মারাত্মক এবং বিস্ফোরক সেই অভিযোগ করছেন। এবং গতকালকের এই ঘটনার পরবর্তীকাল থেকে বেশ কয়েকটা জায়গায় ধোঁয়াশা ছিল, এবং সেক্ষেত্রে একেবারে এই 8 বছরের শিশুর কাকা যে অভিযোগ করছেন, সেই অভিযোগ মারাত্মক অভিযোগ। এবং বর্তমানে শিশু হাসপাতালে ভর্তি রয়েছে, SSKM হাসপাতালে ভর্তি রয়েছে, এবং তার ডান হাতের কবজির একটা অংশ উড়ে গিয়েছে, দুটো চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুর পরিবার জানাচ্ছে, চিকিৎসকরা জানাচ্ছেন যে চোখ দুটিকে রক্ষা করা কার্যত অসম্ভব বলে চিকিৎসকরা মনে করছেন, এবং এখন চিকিৎসাধীন রয়েছে ওই শিশু। কিন্তু ঘটনাটা কি ঘটে এবং কি অভিযোগটা? অভিযোগ, গতকালকে বাসন্তীতে একটা নির্মীয়মান বহুতল, সেই বহুতলের মধ্যে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে আদৌ সেখানে বোমা ছিল না বাজি ছিল, সেই বিষয়ে তারা নিশ্চিত নয়। কিন্তু একেবারে শিশুর কাকা যেটা অভিযোগ করছেন, যে এই বাড়ির মধ্যে বোমায় মজুত করে রাখা ছিল, এবং মজুত করা বোমা বিস্ফোরণ হয়, শিশু কোনো রকমভাবে বাড়িতে প্রবেশ করে গিয়েছিল, এবং তাতেই কিন্তু এই পরিস্থিতি। কিন্তু বোমা মজুদের কারণ কি? বোমা মজুদের কারণ সম্পর্কে শিশুর কাকা বলছেন যে তারা তৃণমূল করে, এবং যার বাড়ি সেও কিন্তু স্থানীয় তৃণমূল কর্মী, এবং সে যেহেতু এই তৃণমূল কর্মী এবং স্থানীয় স্তরে একটা জায়গা নিয়ে, এই যে যার বাড়ি সেই তৃণমূল কর্মীর সঙ্গে এনাদের একটা গন্ডগোল হচ্ছিল স্থানীয় লোকেদের, এবং সেই গন্ডগোল একটা জায়গা নিয়ে আজকের কিন্তু তাদের একটা বৈঠকে বসার কথা ছিল। এবং এই জায়গা কি হবে না হবে, একটা সালিশি বৈঠক হবে, এবং সেই বৈঠকে তাদের ওপর এই বোমা নিয়ে
হামলা করার জন্যই কিন্তু বাড়ির মধ্যেই স্থানীয় ওই এলাকার তৃণমূল কর্মী, যার নাম ইতিমধ্যে তার কাকার অভিযোগ আনার শেখ, সে বাড়ির মধ্যে মজুত করে রেখেছিল। এবং তখন কিন্তু কালকের যে জায়গায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে তার পাশে শিশু একেবারে বাড়ি, সেখান থেকে খেলছিল। খেলতে খেলতে আনার শেখদের বাড়িতে যখন চলে যায় নির্মাণ বহুতলে, তখন এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। মারাত্মক আরও অভিযোগ করছে বাড়ির যারা বাসিন্দারা, তারা শিশু যখন ওই অবস্থায় পড়ে রয়েছে তড়িঘড়ি, তারা হচ্ছে বাড়ির বাসিন্দারা, তারা হচ্ছে যে জিনিসগুলো সেখানে ছিল বোমা বা অন্যান্য কিছু, সেগুলো সরাতে ব্যস্ত ছিল। এবং পুলিশ যে বিষয়টা জানাচ্ছে যে একটা অনুষ্ঠান চলছিল, সেখানে বাজি ফাটানো হয়ে থাকতে পারে বলে তার অনুমান করছিলেন। তার কাকা জানাচ্ছে অনুষ্ঠানটা হচ্ছিল সেখান থেকেই, বাড়ি থেকে কমপক্ষে বেশ কিছুটা দূরে। সুতরাং এখানে বাজিতে কোনো রকম বিস্ফোরণ নয়, সেখানে মজুত করা ছিল বোমা স্থানীয় তৃণমূল কর্মীর বাড়িতে, এবং তারাও তৃণমূল করে। এবং সেক্ষেত্রে তাদের দুপক্ষের মধ্যে একটা বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকে বোমা মারার পরিকল্পনা ছিল বলে এই বোমা তৈরি করে রাখা হয়েছিল। এবং সেই বোমা ফেটে গিয়ে দুর্ঘটনাবশত ওই 8 বছরের শিশু সে আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, বর্তমানে এসএসকেএম হাসপাতালে পাঞ্জা লড়ছে, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে। তার ডান হাতের কবজি সম্পূর্ণ উড়ে গিয়েছে, চোখে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। যদি এখনও পর্যন্ত এই ঘটনার সম্পর্কে পুলিশের তরফ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি বা কাউকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। ওই জখম শিশুর ডান হাতের কবজি উড়ে গেছে, তার দুটো চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছে তার পরিবার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।